এই লোকটি লবণ ভাঙার কাজ করতেছিল, হঠাৎই সেই লবণের ভেতর থেকে কিছু চমৎকার জিনিস বেরিয়ে আসে। এই যে শেখ সাহেব, এই দোকান থেকে আমরা লবণ কিনে নেব। ওই জায়গা দেখো, ওই লোকটা মনে হয় কি যেন পেয়েছে। আরে ওস্তাদ, আমার মনে হয় এই লবণের ভেতর থেকে হিরে বেরিয়েছে। এরপর শ্রমিক তাড়াতাড়ি ওই জিনিসটি লুকিয়ে ফেলে এবং তাদের কাছে চলে আসে। ভাইজান, লবণ কেনার জন্য আমরা এসেছি, এইদিকে দেখুন। এই দেখুন লবণ। ভাই সাহেব, আমাদের এগুলো লাগবে না, ওখান থেকে দেখেন আমাদের। আরে এই দেখুন লবণ ভাই সাহেব। আরে শোনো, এত ছোট ছোট দানা লাগবে না, আমাকে বড় বড় দানা লাগবে। ভাইজান, এগুলো তো বিক্রি করা হবে না। কেন বিক্রি করা হবে না? যাও তুমি তোমার মালিককে ডেকে নিয়ে আসো। এরপর তো সে মালিককে ডাকতে যায়। আরে হারামখোর, দোকানে একা রেখে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? মালিক কাস্টমার এসেছে, তাই আপনাকে ডাকতে এসেছি। ঠিক আছে, তাহলে এখন চল। ভাইজান, এই পুরো লবণ আমরা কিনে নেবো, আপনি কত টাকা নেবেন? এরপর তারা সাইডে গিয়ে তারা বুদ্ধি করতে থাকে। ভাইজান, এই লবণগুলোর জন্য আপনাকে 1,00,000 টাকা দিতে পারবো আমি। আচ্ছা ঠিক আছে, তোমরা গিয়ে লবণগুলো নিয়ে নাও। তোমরা তুই এমন কি করেছিস? 10,000 টাকার জিনিস 1,00,000 টাকা কিনে নিল ওরা। মালিক, তাহলে এই যে শুনুন, তার আগে দেখবো কে কে শয়তানকারী আল্লাহকে ভালোবাসে। আর যারা যারা আল্লাহকে ভালোবাসে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়েন। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিচ্ছু করার দরকার নেই। আমি এই লবণের টুকরো দিয়ে লবণ হীরা তৈরি করছিলাম, আর এই লোভের কারণে ওরা 1,000 টাকার জিনিস 1,00,000 টাকা কিনে নিল ওরা। রামু, আজকে তো আমরা কোটিপতি হয়ে যাবো।